তো আজকে থেকে তোমার চাকরি নাই স্যার। তুমি চাকরি করার দরকার নাই তোমার। খলিল, জি স্যার। এদিকে আসো। স্যার। ঢাকা থেকে আবার বন্ধুরা আসতেছে, বুঝছো? জি স্যার। আমাদের যে গেস্ট রুম গুলো আছে ওগুলো পরিষ্কার করে রেডি করে রাখো। আচ্ছা স্যার, এই তো সবগুলি পরিষ্কার করাই আছে। সবগুলা বলতে কি তোমার নিচতলা না দুতলার যে রুম গুলা ওইগুলো পরিষ্কার করে রাখো। ওইগুলো আমি পরিষ্কার করে রেডি করে রাখছি, কারণ সব যেই সময় গরম, ওইগুলো পরিষ্কার রাখি স্যার। কারণ যেই গরম আর গ্রামের কারেন্ট যে সমস্যা করে, বুঝো নাই? হ্যাঁ স্যার, আঙ্গর তো কারেন্ট থাকে না কইলে চলে, গেরামও তো কারেন্ট এরমই থাকে। তো পরিষ্কার করা আছে এগুলা সব রেডি আছে। তাহলে এক কাজ করো, হাতের কাজটা শেষ করে বাজারে যাও, বাজারে গিয়ে মাছ নিয়ে আসো। কি মাছ আনাম স্যার? মাছ নিয়ে আসবা, ছোট মাছ আর বড় মাছ। ছোট মাছের মধ্যে গুড়া মাছ। গুড়া মাছ, যেটা গুড়া মাছ আর বড় মাছ নিয়ে আসবা, মাংস আসবা না। আচ্ছা ঠিক আছে স্যার। যাও তাহলে হাতের কাজগুলো শেষ করো। কি অবস্থা, তো বেরোইছে কে? আর রাস্তায় প্রচুর জ্যাম, আর নাসি নাইতে দিতে পেছ লাগছে। চল এখন রেস্ট কর, পরে বিকালবেলা বেরিয়ে সব ঘুরে দেখা দিচ্ছে নাকি? ঠিক আছে, অনেক দূর থেকে মোটরসাইকেল জার্নি করে আসছি তো, আচ্ছা। চল রেস্ট নেই। স্যার, খলিল, রান্না বান্না সব রেডি। অন কি 7 টাকা অন দেবো? না না মাত্র আসছে, তার একটু রেস্ট নে, তারপরে খাবার দাও। আর আর এক কাজ করো, শরবত দাও তাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সর্বতের ব্যবস্থা করি। শরবতটা দাও তাদেরকে, তারা একটু রেস্ট নে, ঠিক আছে? এই পুকুর কি মাছ আছে নাকি রে? পানি তো অনেক পানি দেওয়া যা। মাছ আছে, মাছ অনেক বেশি আছে, বৃষ্টি পানি তো সব গেছে করে। মাছ ধরবি নাকি? না, পানিতে আমি নামতাম না, আমার ভয় লাগে। পানি ভয় না লাগে? নামাই ভালো, কারণ রাসেল ভাইবারের যে আতঙ্ক ছড়াইছে, কারণ এই পানির মধ্যে রাসেল ভাই থাকতে পারে। আর না বেটা, গাজীপুর আসল ভাইবার আইসে বড় এখনো। থাক, তাও আমি নামতাম না। চল তোদেরকে ঘুরে দেখাই। ওই দেখ ওই পাশে তো নারকেল গাছ, সুপারি গাছ ওদিকে আছে। আসলে তোর বাগান বাড়িটা অনেক সুন্দর হয়েছে রে, কারণ সব ফল আমাদের গাছে আছে। ওই সাইডে কি আম বাগান নাকি রে? হ্যাঁ ওই দুই সাইডে আমার বাগান করছি, নারকেল গাছের ভিতরে ভিতরে আছে এইটুকুই। এ চল যাক তোদেরকে আম খাওয়াই, চল, বাগানের আম আছে। তোর বাগান বাড়িটা আমাকে পছন্দ হয়েছে রে। এ খলিল, জি স্যার। এদিকে আসো। স্যার ডাকছুন কে লেগা? এক কাজ করো, যে যে গাছের আমগুলো মিষ্টি জি স্যার। ওই গাছগুলো থেকে আম পাড়া নিয়ে সব আম খাবো। আচ্ছা ঠিক আছে স্যার। চল আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। স্যার আম। তোমার কি আজকালকার মধ্যে কিছু নাই নাকি? এখানে আম নিয়ে আইসো, আম খাওয়া জায়গা এটা? আমি ভাবছি এই জায়গাতে খাইবেন। বাসায় রাখবো আছে। আর এই জায়গায় ভালো হয়েছে, কেন নিরিবিলি একটা পরিবেশ আছে। খাবি? হয় না, বসে খাই ওটি। খা। আমি তো চুক্কা গে রে, কাহা। খলিল, জি স্যার। তোমার আমি কি বলছিলাম? আম আনতে গেছেন স্যার। আমি তোমার বললাম দেখা দেখা যে গাছের আমগুলো মিষ্টি ওই গাছগুলো থেকে আমার নিয়ে আসার জন্য। কিনে আসে তোমাদের খায় একটা চুক্কা শেষ এগুলা। স্যার আমি দেখে দেখে তো যেগুলো দেখতে সুন্দর বড় এগুলোই তো আনছি স্যার, বাইরে বাইরে। তোমার সুন্দর বলছি না তো আমি, তোমার বলছি যে আম গাছের গুলো মিষ্টি আম লাগে এগুলো নিয়ে আসো। তুমি কিনে আসো এগুলা? তোমার তো কোনো কাজে মনোযোগ নাই, তা তুমি তোমার বাগান বাড়ি ধ্বংস করে বলতেছো। আজকে থেকে তোমার চাকরি নাই স্যার। তুমি চাকরি করার দরকার নাই তোমার। স্যার আমার চাকরিটা বাদ দেন। লয়ে যাও তোমার চাকরি নাই আজকে থেকে। স্যার আমার চাকরিটা বাদ দেন। এটা তুমি কি আম নিয়ে আসলা? তোমার বললাম যে বাইসা বাইসা মিষ্টি গাছের আমগুলো নিয়ে আসবা, কি নিয়ে আসো এটা? স্যার আসলে তো আমি জানি না কোন গাছের আম টক, কোন গাছের আম মিষ্টি, আমি তো সঠিক জানি না, এই কারণে ভালো ভালো। স্যার আমি তো আসলে কোন গাছের আম খায়া দেখছি না, না খাইলে কেমনে বুঝাম যে কোন গাছের আম টক, কোন গাছের মিষ্টি? খাও না কে তুমি আম? আমি কেমনে খাই স্যার? আপনি তো আমার রাখছেন এগুলো পাহারা দেওয়ার লাগে। আমি তো কোনোদিন কোনো গাছের একটা আম মহদা দেখছি না। এই থাম, তুই কার চাকরিতে বাদ দিতেছস? যে লোক তোর অনুমতি ছাড়া গাছটা একটা আম সিরা খাইছে না, অথচ তুই সেই লোকের চাকরিতে বাদ দিতেছস, মানে এরকম বিশ্বাস লোক তুই আর কোন পাইবি? খলিল, আমারই ভুল, তোমার আমি চিনতে পারি নাই। আর আগে যে দায়িত্ব পালন করতা
এখন সবাই দায়িত্ব পালন করবা। আরেকটা কথা, তোমার বাগান বাড়ির দায়িত্ব দিছি, ফল ফলান্তি গাছের দায়িত্ব দিছি, এটা তোমার দায়িত্ব সমস্তটা। তুমি দেখবা খাইবা, কিন্তু আজকে যে কথাটা বলছো এটা খারাপ লাগছে আমার কাছে, যে তুমি গাছের আম এখনো বলতে পারো না কোন গাছের আম মিষ্টি না চুক্কা। আরেকটা কথা হলো, তুমি আম খাইবা না কেন, না করছো আম খাওয়ার জন্য? না স্যার, না তো করছেন না, কিন্তু আসলে যেটা আমার রক্ষা করার দায়িত্ব এটা আমি খাই কেমনে? না না, তোমার গাছের দায়িত্ব, তোমার এই বাগান বাড়ি ফুলটাই তোমার দায়িত্ব, কিন্তু গাছের একটা আম সিরা খায় দেখবা না কেমন লাগে, এটা কোনো কথা বললা? তোমার বেতন জানি কত? 11,000 স্যার। 11,000 না? তোমার বেতন আজকে থেকে 15,000 টাকা। তোমার আসলে সততাতে মুগ্ধ হয়েছি। আরেকটা কথা, এই বাগান বাড়ির যত ফল ফলাতি গাছ আছে আগে তুমি খাইবা, তারপরে বিক্রি করবা। এত টাকার প্রয়োজন নেই আমার। তুমি তোমার মতো করে মনে করবা তোমার সবকিছু, এরকম পরিচালনা করবা। আগে ফল খাওয়ার পরে বিক্রি করবা, ঠিক আছে? জি স্যার। এখন বাসায় যাও, বাসায় গিয়া এই আমগুলা রাইখা বাসায় আম বাগানে যাবা। আম বাগানে গিয়া প্রতিটা গাছে উঠবা, উঠে পর তো আম খাইবা। একটা একটা আম খাই দেখবা কোন আমগুলা মিষ্টি। যে আমগুলা মিষ্টি ওই গাছগুলোতে পারে নিয়ে আসম, আম খাবো আমরা সবাই মিলে। আবার যাও। আচ্ছা স্যার,